শেষ পর্যন্ত যুদ্ধ হইতে হইতেও হইল না, এরকম একটা অবস্থা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গেছে। যাক, অত্যন্ত সুখবর যে ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প খুলছে হরমুজ প্রণালী। ভাই, যেই উত্তেজনা আছে, মানে বলতে গেলে প্রায় 2 মাস একেবারে পুরো বিশ্ব তছনছ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, তারপরে তার সাথে সংযুক্ত জিনিসপত্রের দাম বেশি, বিদ্যুতের সংকট, মানে যে কঠিন অবস্থার দিকে যাচ্ছিল পৃথিবীটা, সেখান থেকে যখন এই খবরটা আসলো তখন এটা একেবারে স্বস্তির নিঃশ্বাস। শেষ পর্যন্ত যুদ্ধ মানে হইতে হইতেও হইল না, এরকম একটা অবস্থা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গেছে। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর এ সংক্রান্ত একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি সূত্রটি রয়টার্সের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে এসছে। জানি না কোন কোন শর্তে এখনো। এক্সিওস তার প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর দর্শক আগেও দিয়েছি। এরপর হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলছে, আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানবো, আমরা একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এই পর্যায়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সম্ভাব্য এই চুক্তির শর্তাবলী সম্পর্কে এক্সিওস বলছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে। যাই হোক না কেন, ইরান হয়তো ছাড় দিচ্ছে, যুক্তরাষ্ট্র ছাড় দিচ্ছে, এবং ছাড় দিয়ে যতটুক চাপ দেওয়ার আমেরিকার পক্ষ, সেটা কিন্তু সর্বোচ্চ। এবং ভাগ্য ভালো যে এবারে যে যুদ্ধটা হইতো হরমুজ প্রণালীকে ঘিরে, এটা একটা ভয়ঙ্কর অবস্থা হতো, মানে তাতে মাত্রাটা অনেক বাড়তো এবং এটা অত্যন্ত ব্যয়বহুল একটা যুদ্ধ হতো। কে জিততো কে হারতো বড় কথা না, কিন্তু যখনই হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধ শুরু হইতো, সাথে সাথে কিন্তু তেলের দাম মানে ভয়ঙ্করভাবে বেড়ে যেত এবং অলরেডি $116 ব্যারেল প্রতি দাম উঠে গিয়েছিল 116-18 পর্যন্ত। ভাগ্য ভালো যে এখন যুদ্ধ কমে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এর মধ্যে যে সৌদি আরব আর আমিরাতের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে আবার ইরান এসে সৌদি আরবের পক্ষ নিয়ে আমিরাতে হামলা চালালো, যেটা ফুজাইরা যে কমপ্লেক্স, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, অর্থাৎ পেট্রোলিয়াম উৎপাদনের যেই কমপ্লেক্স, সেখানে হামলার ঘটনাটা অনেকে ধারণা করা হয় যে এটি ইরান করেছে, সৌদি আরবের পক্ষ নিয়ে এই হামলাটি চালিয়েছে। যাক, এই তীব্রতাটাও বাড়তো। সব দিক দিয়ে মানে যুদ্ধ বন্ধ হলে কত রকম যে সুখবর আসবে বা মানে মানুষের যে একটা স্বস্তি, এটা আর মানে কল্পনা করা যায় না। শেষ পর্যন্ত হয়তো সেই দিকেই যাচ্ছে দর্শক।